আজকে আবার আমরা চলে আসলাম। তো ওয়েলকাম রয়্যাল এডুকেয়ার। আমরা সবাই আবার প্রশ্নবিচিত্রের 7 পার্ট দেখবো কেমন ভাবে সলভ করা যায়। তো লেটস গো, চলো আমরা দেখি কেমন ভাবে কি করা যায়। দেখো, নাম্বার 1-এ দেওয়া আছে, হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটর when he used to spend his summer vacation in Dera? আমরা সবাই জানি ন্যারেটরের বয়স কত ছিল, 18। নেক্সট দেখো, অ্যাসারশনে আছে, দেখো, দ্য ন্যারেটর ডিসাইডেড টু গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি ওয়ান ডে। আর রিজনে আছে, হি ওয়ান্টেড টু প্লেস দ্য টাউন। একদম। এবারে নাম্বার এ তে দেখো কি আছে, এ অ্যান্ড আর আর বোথ ট্রু। অবশ্যই দুটোই ট্রু। অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। একদম রাইট, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নাম্বার থার্ডে চলে যাও। দেখবে দেউলি, এখানে ট্রু ফলস বের করতে হবে। দেউলি ওয়াজ এ বিগ স্টেশন, এটা তোমার ফলস। তারপরে দেখো, ইট ওয়াজ 30 মাইলস অ্যাওয়ে ফ্রম হেরা। 30 মাইলস অ্যাওয়ে, এটা তোমার ট্রু। নেক্সট দেখো, ইট মার্ক দ্য এন্ড অফ দ্য ইন্ডিয়ান তরাই। এটা এন্ড নয়, বিগিনিং, তাহলে এটা ফলস। নেক্সট দেখো, দ্য ন্যারেটরস ট্রেন উড রিচ দেউলি অ্যাট 5 in the morning। 5টার সময়, মর্নিং এর 5টার সময়। তাহলে এখন দেখো কোনটা আসছে, এটা ট্রু। তাহলে এফ টি এফ টি, তাহলে এফ টি এফ টি। ওকে, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের দিকে আমাদের আর দেখার দরকার হবে না। নেক্সট চলো, ফ্রম হুম ডিড দ্য ন্যারেটর গেট সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য গার্ল। কি বলছে, ফ্রম হুম ডিড দ্য ন্যারেটর গেট সাম ইনফরমেশন, কার কাছ থেকে ন্যারেটর ইনফরমেশন পেল, কার, ওই মেয়েটি। নাম্বার 1, দ্য স্টেশন মাস্টার। নাম্বার বি, দ্য টি স্টল ওনার। চা দোকানদারের কাছ থেকে ইনফরমেশনটা পেয়েছে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, নাম্বার 5-এ কি আছে, দ্য সাম্বার সার্ভস টু দ্য কলামস ওয়াজ। কি দেখো, সল্টি, সুইট, ফ্র্যাগনেন্স না বিটার। কি, সুগন্ধযুক্ত, সুগন্ধিযুক্ত। তাহলে কি হবে, সি কারেক্ট আনসার হবে। নেক্সট দেখো, অ্যারেঞ্জ, নাম্বার 6-এ আছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার। তোমাকে সাজাতে হবে স্টেটমেন্টটাকে। নাম্বার 1-এ আছে, ডক্টর কালামস ফাদার কেম আউট অফ দ্য মস্কো আফটার দ্য প্রেয়ার। নাম্বার 2-তে কি আছে, পিপল ভিজিটেড কালামস হাউস টু থ্যাংক হিজ ফাদার। নাম্বার 3-তে আছে, ডক্টর কালামস ফাদার উড ডিপ দ্য ফিঙ্গার টিপস ইন দেম। ওই জলের বাটিটাতে নামাজ পড়ে, সন্ধ্যাবেলা নামাজ পড়ে বেরিয়ে এসে কালামের বাবা কি করতেন, ওই জলের বাটিতে আঙুল ডুবিয়ে কিছু প্রেয়ার করতেন। নাম্বার 4-এ আছে, পিপল ওয়েটিং ফর আউটসাইড দ্য মস্ক মস্ক অফার কালামস ফাদার বলস ওয়াটার। এটা দেখো কখন আছে, আমি দেখলাম যে নামাজ পড়ে বেরিয়ে আসার পর। তাই নামাজ পড়তে গেছেন কখন, ডক্টর কালামস ফাদার কেম আউট অফ দ্য মস্কো, প্রথম। তবে দ্বিতীয় নাম্বার কি হচ্ছে, লোকেরা অপেক্ষা করছে, পিপল ওয়েটিং আউটসাইড, পিপল ওয়েটিং আউটসাইড, এটা না, তাহলে 2 নাম্বার হবে। 3 নাম্বার দেখো, কালামস ফাদার, তারপরে কি করলেন, কালামস ফাদার ডিপ, তবে ফিঙ্গার ডিপ করলেন, আঙুলে ডোবালেন, 3 নাম্বারে। আর 4 নাম্বার, পরের দিন লোকেরা এসে কালামসের বাবাকে কি করলেন, থ্যাঙ্কস জানালেন। তাহলে এটা হবে 4। তবে একটু আমরা বুঝে নিই কোনটা কি হবে। এটা তোমার যদি হয়ে যায় 1 হয়ে যাচ্ছে, তোমার কি 1 যদি 1 হয়, তারপরে কি আছে, একদম 2 হয়ে যাচ্ছে 4, এটা দেখো। তারপরে 3, কালামস ফাদার উড ডিপ দ্য ফিঙ্গার প্রিন্ট, 3 হয়ে যাচ্ছে। আর 4, তারপর দিন 2 নাম্বারটা হচ্ছে একদম শেষে, তারপর দিন মানুষেরা এসে কালামসের বাবাকে কি করলেন, থ্যাঙ্কস জানালেন। তাহলে কোনটা অ্যান্সার হবে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো, 7-এ ম্যাচ করতে বলছে। কি বলছে, পাকসি লক্ষ্মণ শাস্ত্রী কে ছিলেন, তিনি একজন প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। কে ছিলেন, তাহলে 1 নাম্বারের কোনটা আসছে, 1 নাম্বার আসছে তোমার এটা,
2 নম্বর দেখো জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন কে ছিলেন? ছিলেন কালামস ফাদার। তাহলে 2 নম্বরে আমরা কি পাচ্ছি? জয়নুল আবেদিন ছিলেন কালামসের বাবা। আল্লাহকে? আল্লাহ দ্য মার্সিফুল। 3 নম্বরে আমি পাচ্ছি আল্লাহকে আল্লাহ মার্সিফুল। তারপরে দেখো রামেশ্বর টেম্পল কিসের টেম্পল ছিল? ছিল শিবা টেম্পল। তাহলে নাম্বার 4 হবে ডি। ওকে, তাহলে এইভাবে আমরা সাজিয়ে দেখলে কোনটা হবে? এ হবে ডি। তাহলে নাম্বার 1 ডি। 1 হচ্ছে তোমার কত আসছে? 1 হচ্ছে সি। 1 সি, 1 সি দুটো জায়গায় মিলছে। আচ্ছা 2 আসছে তোমার ডি, 2 ডি, এখানে 2 ডি, এটাও মিলছে। তারপরে দেখো 3, 3 হবে, 3 হবে এ, 3 হবে এ, 3 হবে বি, তাহলে এটা আসছে 3 হবে এ আর 4 হবে, 4 হবে তোমার বি। তাহলে অ্যান্সার রাইট হবে কোনটা? রাইট অ্যান্সার হবে। ওকে, নেক্সট দেখো অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার। ঠিকভাবে স্টেটমেন্টকে সাজাতে বলছে। নাম্বার 1 এ আছে দেখো দ্য ব্যাংকার ডিসাইডেড টু কিল দ্য লয়ার। কখন হয়েছিল? ব্যাংকার একদম শেষ অবস্থায় গিয়ে লয়ারকে মেরে ফেলার কথা চিন্তা ভাবনা করলো। তারপরে দেখো 2 নম্বরে কি আছে? দ্য ব্যাংকার রিড দ্য শিট অফ দ্য পেপার। তাহলে আমরা দেখতে পাই যখন সে মারতে আসছে ঠিক তার আগের মুহূর্তে টেবিলে রাখা একটা কাগজ যেখানে একটা লেখা ছিল তার উদ্দেশ্যে, সেই লেখাটা শিট অফ পেপারটা ও পড়ে। তারপরে দেখো দ্য ব্যাংকার উইল বি রুইন্ড ইফ হি পেড 2 মিলিয়ন। তাহলে এই দুটোর আগের ঘটনা, যদি 2 মিলিয়ন তাকে দিয়ে দিতে হয় এই বেটে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। নাম্বার 4 এ আছে দ্য ব্যাংকার টোর দ্য সিল ফ্রম দ্য ডোর। তাহলে কি হলো? লক করা ছিল ডোরটা, তখন সেখানে এটাকে ছিঁড়ে দরজায় ঢুকলো। তাহলে কি হবে? নাম্বার 1, প্রথম নাম্বার কি আসবে? আগে ও ভাববে যে আমি যদি 2 মিলিয়ন দিয়ে দিই তাহলে আমি ধ্বংস হয়ে যাব। আর 3 নাম্বার যদি 1 হয় তাহলে এ দেখো 3 নাম্বার 1। আচ্ছা এটাকে যদি আমি 1 করি তাহলে এটা যদি 1 ভাবি তাহলে 1। আচ্ছা পরে দেখো তখন ও ডিসিশন ছিল তাহলে আমি মেরে ফেলবো। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার, আমার এর দাগ মিলছে। 4 নম্বরে দেখো দ্য ব্যাংকার তোর তখন সে লক খুলবে 4 নম্বরে। আর 5 নম্বরে দেখো 2 নম্বরে কি বলছে? তখন সে চিঠি পড়বে, চিঠি পড়ে ভাববে যে আমি যা করতে যাচ্ছিলাম সেটা ভুল ছিল। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট চলো। এখন দেখো কি বলছে, ম্যাচ করতে হবে নাম্বার 10 এ। নাম্বার 9টা দেখো মিস্টেক হয়ে গেছিল। দ্য লয়ার ওয়াজ কত বছর বয়স? ড্যাশ ইয়ার ওল্ড। 32 না 23 না 30 না 25? লয়ার বয়স ছিল 25 ইয়ার। নাম্বার 5 এ 10 এ দেখো এবার কলমে বেট। তাহলে বেট কি? একটা জুয়া খেলা। কি হবে? গ্যাম্বলস। বেট কি হবে? গ্যাম্বলস। তাহলে নাম্বার 1 যদি হয়ে যায় তোমার 1। ওকে, তারপর দেখো একটা একটা মেলাও। তারপরে দেখো এডার্স। কি প্রাইস মানে কি? কি প্রাইস মানে হচ্ছে ফেন্সি, অর্থাৎ নাম্বার 2টা হচ্ছে তোমার এটা হয়েছে। নাম্বার 3 দেখো, তাহলে এটা এই দুটো আমাদের মেলাবার চেষ্টা করো। এ হয়ে যাচ্ছে তোমার সি, 1 হচ্ছে সি আর 2 হচ্ছে এ। এটার সাথে অনেকটা মিলছে, 1 সি 2 এ আর একটাও পাচ্ছি না আমরা। তাহলে নাম্বার দেখো 3,
থ্রি হচ্ছে ডি মানে বুদ্ধিমান ব্যক্তি, প্রাইস মানে হচ্ছে কি বুদ্ধিমান ব্যক্তি, সরি এটা হবে। তারপরে দেখো থ্রি হচ্ছে ডি তোমার, এটা হয়ে যাচ্ছে সরি হুম থ্রি হচ্ছে তোমার ওয়াইজ পার্সন, তাহলে থ্রি চলে আসছে তোমার ডি, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে ওকে। আর ফোর চলে আসছে তোমার বি, ফোর তোমার বি ওকে, তাহলে অ্যান্সার কারেক্ট হবে তোমার বি। নেক্সট দেখো, দ্য ক্রিপার ইন দ্য পোয়েম আওয়ার ক্যাসুলিনা ট্রি ইজ কম্পেয়ার টু, কার সাথে কম্পেয়ার করা হয়েছে? এখানে আমরা যেগুলা জানি তার মধ্যে একটা দেখতে পাচ্ছি বি অপশন, পাইথনের সাথে তুলনা করা হচ্ছে। নেক্সট চলো 12, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার। মন দিয়ে ভালো করে দেখো, দ্য গ্রে বেবুন ওয়াচ দ্য সানরাইজ, গ্রে বেবুন সানরাইজ দেখছে। নাম্বার টু আছে এ গ্রে বেবুন সিট স্ট্যাচু লাইক ওয়ান, সে কেমন ভাবে বসেছে? স্ট্যাচুর মতো বসেছে, কেমন ভাবে? স্ট্যাচুর মতো বসেছে। নাম্বার থ্রি, দা কোকিলা হেল দা ডে, কোকিলা গান গাইছে। দা বেবুনস পানি স্প্রিং উডস, তাহলে একটা জিনিস দেখো এই দুটোর মধ্যে এক নাম্বার কোনটা আসবে? দু নাম্বারটা দেখো, দু নাম্বারটা দেখা আছে যে সে স্ট্যাচুর মতো বসেছে, তাহলে এখানেও দুই আছে এখানেও দুই আছে, এই দুইয়ের মধ্যে একটা চেষ্টা করতে হবে। পরেরটা দেখো এক নাম্বার দুটোই ওয়ান। তিন নাম্বারে দেখো, তিন নাম্বার হচ্ছে তার ছেলেগুলো, অর্থাৎ তার শাবক লাফালাফি করছে নিচুর ডালে, তাহলে এটা হবে তোমার তিন নাম্বার, চার নাম্বারটা হবে তিনে, আর থ্রি হবে তোমার ফোরে, তাহলে অ্যান্সার কারেক্ট হবে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, হোয়াট উইল ডিফেন্ড দ্য ক্যাসিনো ট্রি ফ্রম অবভিয়াস কার্স, কোন জিনিসটা রক্ষা করবে ওই ধ্বংস থেকে, অভিশাপ থেকে? কোন জিনিসটা? সূর্যের আলো, বেবুন, না টাইম, না পয়েন্টস লাভ? তাহলে পয়েন্টস লাভ, পয়েন্টস লাভ তাকে রক্ষা করবে। তারপর দেখো অ্যাসার্শনে আর রিজনে দেখো, দ্য ক্যাসিনো ট্রি ইজ ডিয়ার টু দ্য পয়েট সোল, ডিয়ার ছিল পয়েটের সোলে। ইট ইজ বিকজ, এর কারণ কি? অফ দ্য ম্যাগনিফিকেন্ট, এর কারণটা কি ম্যাগনিফিকেন্ট? তাহলে দেখো A and R both true and R is the correct explanation of A. পরেরটা দেখো, A and R are both true but R is not correct explanation of A. নাম্বার দেখো, A is correct but R is incorrect, আর শেষেরটা দেখো A is incorrect but R is correct, আমাদের অপশন বি হবে ঠিক। ঠিক আছে, তার কারণ এর এক্সপ্লেনেশনটা এটা ঠিক নয়। নাম্বার 15, দ্য ক্লাসিক সোল মেনশন ইন দ্য পোয়েম আওয়ার ক্যাসিনো ট্রি আর অফ, কোথায়? ব্রাজিলে, ফ্রান্সে, ইটালিতে? বোথ এ, বোথ বি আর সি, বোথ বি আর সি, ফ্রান্স আর ইটালি। কি হবে? ফ্রান্স হবে, ইটালি হবে, তাহলে অ্যান্সারে কি হবে? ডি অপশন, বোথ বি অ্যান্ড সি। তাহলে ওকে। নাম্বার 16, Ulysses compare his all experience to a oblique an অ্যারিচ, না কলম, না নলেজ, না সাকসেস? কি হবে? টু অ্যান, কি বলছে? টু অ্যান অ্যারিচ। ওকে, নাম্বার দেখো, ম্যাচ দা কলম 17 কি বলছে? টেলিমেকাস, টেলিমেকাস কে ছিল? আমরা যে, ঠিক আছে, প্লেনস অফ উইন্ডি ট্রয়, দ্য ভেহিকেলস, দ্য অ্যাচিল। অ্যাচিলি কে ছিল? আ গ্রেট ওয়ারিয়র অফ গ্রিক, গ্রিকের একজন বড় যোদ্ধা। টেলিমেকাস কে ছিলেন? টেলিমেকাস ছিলেন সন অফ ইউলিসিস, তাহলে সন অফ ইউলিসিস। আচ্ছা, প্লেনস অফ টয়ডিওর আর বিগ ভেসেল, এটা মানে নৌকো, বড় নৌকো, সেটাকে বড় নৌকো কি জন্য রেডি হচ্ছে? রেডি হচ্ছে তোমার পাড়ি দেওয়ার জন্য। বেঁচে রইল কি? একটা ট্রয় যুদ্ধক্ষেত্র,
অর্থাৎ ব্যাটেলফিল্ড, ব্যাটেল গ্রাউন্ড অফ ইউলিসিস, এটা হবে নাম্বার 2। তাহলে 4 3 2 1, তাহলে কি আসছে প্রথমে? 1 আসছে, 1 আসছে ডি, 1 ডি, 1 ডি, 2 সি, 2 আসছে সি, 3 এ, 3 আসছে তোমার, তাহলে এটা এটা মিলছে না। 1 আসছে তোমার, 1 আসছে ডি, 1 ডি, আচ্ছা 2 সি, 2 সি, এটা মিলছে। 3 ডি, 3 3 ডি, এটাও তো মিলছে না, তাহলে কোনটা ডিস্টার্ব হলো? দেখো ওয়েট, টেলিমেকাস সন অফ ইউলিসিস, তাহলে 1 ডি, 1 এর সাথে ডি মিলছে, 3 এর সাথে সি মিলছে, 2 এর সাথে সি মিলছে, 3 বি এর সাথে মিলবে, হ্যাঁ 3 বি এর সাথে মিলবে, 4 এর সাথে মিলবে, 4 এর সাথে মিলবে, তাহলে ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এইটি দেখো, ইউলিসিস অলসো নোন অ্যাজ, ইউলিসিস ইজ অলসো known as কি? অ্যাজ অ্যাথেন্স, না লর্ড টেনিসন, না মিস্টার পিটারসন, না অডিয়াস, কি হবে? অডিসিস। তারপর দেখো নাম্বার 19-এ, which one of the following has not been seen and known to Ulysses? কোন জিনিসটা ইউলিসিস জানতেন না, দেখা হয়নি? এ সিটিজ অফ ম্যান, বি দেয়ার ম্যানার, সি দ্য ক্লাইমেট, এগুলো তো সবগুলোই তিনটে পড়লাম, তিনটেই জানতেন। ডি টেকনোলজি, তাহলে ডি কারেক্ট অ্যান্সার। 20তে আমরা পাবো, হোয়ার ডাজ ইউলিসিস লাইক টু সি অ্যালিসি? ইন হ্যাপি আইসেলস, না গ্রিক, না ইথিকা, না টয়? ইন হ্যাপি আইসেলস। এবারে আমরা ড্রামাতে চলে যাবো 21-এ। 21-এ কি আছে? ড্রামাতে কি আছে? রাইডার্স টু দ্য সি ইজ আ কমেডি, কমেডি তো নয়, ট্র্যাজেডি, একটা ট্র্যাজিক কমেডিও নয়, প্যারোডিও নয়, ট্র্যাজেডি, একটা বিয়োগান্তক নাটক। ম্যাচ দ্য ফলোয়িং, ম্যাচ দ্য ফলোয়িং এ আমরা দেখে নেব কোন জিনিসটা আমরা বেশি জানি। দেখো অয়েল স্কিন মানে কি? অয়েল স্কিন মানে বর্ষার সময় সমুদ্র পাড়ি দেওয়ার সময় যে এক ধরনের কাপড় থাকে যাতে ঠান্ডা না লেগে যায় সেটা, তাহলে এটা তোমার সি আসছে। তারপরে কি আছে? পোটেন, পোটেন মানে কি? চড়াই মদ, তাহলে সেটা কেমন? হুইস্কি জাতীয়, তাহলে 3 নাম্বারটা দেখো তুমি, আমরা এটা পেয়ে গেলাম 3, ওকে, দুটো পেলাম। এরপর দেখো হেক্স মানে কি? ইভিল পার্সন, যারা খারাপ ব্যক্তি, খারাপ মেয়েরা, তাহলে ইভিল লুকিং ওল্ড ওমেনকে আমরা বলবো হেক্স। এটা কত আসছে? এটা তোমার 2 নাম্বারে আসছে। বেঁচে রইল কে? বেঁচে রইল তোমার আর্থ 1 নাম্বারে। এইভাবে আমাদের এটা সাজালে কি হবে? 1 আসছে তোমার ডিতে, 1 ডিতে পরপরেই আছে, তাহলে কোনটা হবে? 2 নম্বরে যাই। 2 আসছে তোমার এতে, 2 এতে, 2 এ, তাহলে এটা মিলবে আমাদের। 3 বি, 3 বি এসে যাচ্ছে, আর 4 সি, 4 সি, 4 সি এটাও চলে আসছে, তাহলে অ্যান্সার কি আসছে? অ্যান্সার আমাদের ডি আসছে। 23, ব্র্যাডলি লিভস উইথ আ রেড মেয়ার অ্যান্ড, অ্যান্ড কি আছে? এ গ্রে পনি টাইড বিহাইন্ড, আর পরের গুলো পড়ার দরকার হবে না, তাহলে এটা হবে কারেক্ট। 24-এ দেখো স্টেটমেন্ট এ আর বি তে কি আছে? মৌরিয়া বট হোয়াইট বোর্ড ফর মাইকেলস কফিন, মাইকেলের শবদেহের জন্য কফিন এনেছিল, কিনেছিল মৌরিয়া। পরে বলছে মৌরিয়া অলসো বট সাম নেল ফর মেকিং দ্য কফিন, মৌরিয়া কিছু পেকও কিনে এনেছিল কফিনের জন্য। এ ইজ টু বাট বি ইজ ফলস, মৌরিয়া কি পেক কিনে এনেছিল? পরের গুলো দেখো, বি ইজ টু বাট এ ইজ ফলস, আর বোথ এ অ্যান্ড বি আর ফলস, বোথ এ অ্যান্ড বি আর ট্রু। পরের 3টে অপশন আমাদের কাজে লাগবে না। এ ইজ ট্রু বাট বি ইজ ফলস, মৌরিয়া কিন্তু পেক কিনতে ভুলে গিয়েছিল। 25,
সি দ্য ডায়াগ্রাম অ্যান্ড সে দ্য মিসিং নেম অফ মরিয়াস অ্যানাদার সন। আমাদের যে পুত্রগুলোর নাম জানি আমরা, তাদের মধ্যে কোনটা মিস আছে। তাহলে সিমন, সেসম আছে, পিচ আছে, সোয়ান আছে, মাইকেল আছে, বার্টলি আছে, কে নেই? স্টেফেন নেই। তাহলে এগুলা বাদ। কে নেই? স্টেফেন নেই। 26 দেখো, 26 আছে হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট ইন মাই মাদার। স্ট্রং রুট থেকে নেওয়া। মাই মাদার্স নেম ইজ আসিয়াম্মা। জয়েন ইনটু আ সিঙ্গেল সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলছে। কি বলছে? হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট ইন মাই মাদার। হু, হু দিয়ে আমাদের সিম্পল সেন্টেন্স হয় কি? হয় না। নাম্বার 2 দেখো, হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। এটা হবে। পরেরটা দেখি, হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট ইন মাই মাদার হুজ। হুজও আমাদের সিম্পল সেন্টেন্স হয় না। হুজ থেকেও আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি না। পরে হু আছে, এখান থেকেও আমাদের একটা তোমাদেরকে টিপস দিচ্ছি, খুব সুবিধা হবে। যখন আমরা বাইন্ডারকে আর লিঙ্কারকে বুঝে নেব, আর ওই দুটোকে সরল বাক্য থেকে সিম্পল সেন্টেন্সকে আলাদা করে দেবো, তাহলে সিম্পল সেন্টেন্স রিকগনাইজ করা, বুঝতে পারা সহজ হয়ে যাবে। এটা একটু দেখে নেবে, মনে করে বুঝে নেবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার তোমার কোনটা আসছে? 2 আসছে। 2 অ্যান্সার, মানে এখানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নাম্বার নেক্সট। দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনিয়েস্ট ক্যান। কে বলছে? সেই মেয়েটি বলছে, আননোন মেয়েটি বলছে ন্যারেটরকে। যা নাইট ট্রেন দেউলি, সেখানে দেখো কি বলছে? এটা খুব শক্ত, মেড অফ ফাইন স্কেল। স্প্লিট করতে বলছে, দুটো টুকরো করতে বলছে, সিম্পল সেন্টেন্স দুটো বানাতে বলছে। দে আর ভেরি স্ট্রং, দে আর মেড অফ ফাইনেস্ট কেট। নাম্বার দেখো, দে আর ভেরি স্ট্রং, দে আর মেড অফ ফাইনেস্ট ক্যান। দেখো এটা দেখো, দে আর ভেরি স্ট্রং, দে আর মেড। এখানে দেখো কি আছে? দে আর, দে আর, আর আছে, আর এখানে আছে ওয়ার। এটা বাদ দেবো, পরের আরটা দেখবো। তারপর দেখো সিম্পল সেন্টেন্স করতে বলছে, আর এখানে এই কথাটা ঢোকানো আছে, দে আর ভেরি স্ট্রং হুইচ আর মেড অফ ফাইনেস্ট কাট। অর্থাৎ যেটা যেটা ভালো বেদ দিয়ে তৈরি। দে আর, দে আর নট ভেরি স্ট্রং, এটা আমাদের আসবে না। তাহলে এই দুটোর মধ্যে অপশন 2 হবে তোমার কারেক্ট অ্যান্সার, মানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট সেন্টেন্স দেখো 28 এ কি বলছে? ইউলিসিস সেড, কি বলছে? ইউলিসিস সেড আই উইল ড্রিঙ্ক লাইফ অফ দ্য লেস। উইল আছে, সেন্টেন্স করার সময় দেখবো যদি শ্যাল উইল থাকে তাহলে প্যাসিভ ইনডিরেক্ট স্পিচে উড শুড আসবে। এখানে কি আছে দেখি। তাহলে ইউলিসিস সেড দ্যাট হি উড ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। পরে দেখো নাম্বার 2টা আসবে না। নাম্বার 3 দেখো, ইউলিসিস টোল্ড দ্যাট। টোল্ড আমি বসাবো, এখানে যদি সেই টু থাকতো, সেই টু থাকলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড বসাতে পারি, তাহলে এখানে বসাবো না। তারপর দেখো ইউলিসিস সেড দ্যাট সি উড। ইউলিসিস তো ছেলে, তখন আমরা সি বসাতে যাব না। তাহলে আমাদের প্রথম লাইন দেখবো, ইউলিসিস সেড দ্যাট হি উড ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস। 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তোমার অ্যান্সার হবে বি, এ সরি, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন দেখো এরর করতে বলছে। এররে কি আছে? সো দিস ওয়াইল্ড রিডিকুলাস বেড কেম টু, কি বলছে? কেম টু পাস, কারেক্ট দ্য এরর। কি বলছে? রিডিকুলাস বলবো, এটা কি বলতে বলছে? এররটা ঠিক হবে কি এখানে যদি আমি রিডিকুলাস বসাই। নাম্বার 30 দেখো, হি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, সি দেন laded রাইস অ্যান্ড অ্যারোমেটিক সম্বার অন দ্য লিফ, জয়েন দ্য কমপ্লেক্স। এবারে একটু আগে বললাম সিম্পলের সময় বাইন্ডার বাদ যাবে, লিঙ্কার বাদ যাবে। এখন কমপ্লেক্সের সময় বাইন্ডার আসবে। বাইন্ডার কোনগুলো? হু, হুইচ, হোয়াট, হুম, আর অ্যাজ, বিকজ, দো, অলদো। এভাবে দেখো কোনটা আসছে।
She would place a banana leaf before me on which she then ladled rice and aromatic sambar. She would place a banana leaf before me and after পরেরটা দেখো 3 নাম্বারটা and আছে এটা হবে না after placing a banana leaf before me she would হবে না এটা সিম্পল সেন্টেন্সে চলে আসছে অল অ্যাবাভ হবে না নাম্বার তাহলে কোনটা আসছে নাম্বার আসছে 1 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে তোমার আসছে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ধৈর্য ধরে মন দিয়ে এখন আনসিনটা দেখো আর শোনো সৌমিত্র চ্যাটার্জি একজন নায়ক যিনি মারা গেছেন 2020-তে দেখো সৌমিত্র চ্যাটার্জি দ্য আইকন অফ বেঙ্গল সিনেমা লেফট দ্য ওয়ার্ল্ড পৃথিবী ছেড়ে চলে যান অন নভেম্বর 15 নভেম্বর কবে 15 নভেম্বর 2020 আফটার সাফারিং ফ্রম রেসপিরেটরি ট্রাবল দো ইনিশিয়াল হি ওয়াজ অ্যাটাকড উইথ করোনা ভাইরাস প্রাথমিকভাবে তিনি করোনা ভাইরাসে অ্যাটাক হয়েছিলেন বাট ওন দ্য ব্যাটেল কিন্তু ওই বিপদ থেকে তিনি বেঁচে গেছিলেন রক্ষা পেয়েছিলেন উইথ এইড অফ ডাক্তারের চেষ্টায় অ্যান্ড হিজ উইল পাওয়ার নিজের আত্মবলে আত্মশক্তিতে বাট হিজ ফিজিক্যাল কন্ডিশন ওয়াজ ওয়ার্সেন্স ডে বাই ডে কিন্তু আস্তে আস্তে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে অ্যান্ড ব্রেথ হিজ লাস্ট এবং শেষ নিঃশ্বাস নেন উনি অন 15 নভেম্বর 2020 15 নভেম্বর 2020-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চ্যাটার্জি লাভ অ্যাক্টিং সিন্স হি ওয়াজ এ চাইল্ড একদম ছোটবেলা থেকেই তিনি সিনেমা অ্যাক্টিং করতে ভালোবাসতেন অ্যান্ড ওয়াজ সিলেক্টেড ইন অপুর সংসার বাই সত্যজিৎ রায়ের পরিচালনায় প্রথম তিনি একটা বইতে অভিনয় করেন সিনেমাতে অভিনয় করেন তার নাম হচ্ছে অপুর সংসার হি ওয়াজ কাস্ট ইন মোর দেন 300 মুভিজ এন্ডিং দ্য সাঞ্জের বাতি তিনি 300 বেশি মুভিতে কাজ করেন আর শেষ করেন সাঁঝের বাতি নামে একটা সিনেমাতে দ্য মাল্টি ট্যালেন্টেড মানে সব দিক থেকে ট্যালেন্টেড অ্যাক্টর প্লেড সাম রিমার্কেবল রোলস ইন জিন্দের বন্দিতে তিনি ভালো অভিনয় করেন আবার কোনি জয় বাবা ফেলুনাথ সোনার কেল্লা ইটিসি এইসব সিনেমাগুলোতে হি ওয়াজ অ্যাক্লাইমস হাইলি ফর প্লেইং নেগেটিভ ক্যারেক্টার তিনি নেগেটিভ ক্যারেক্টারও অভিনয় করেছিলেন ইন 2014 হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দাদা সাহেব ফালকে তিনি কি পুরস্কার পান দাদা সাহেব ফালকে পুরস্কার পান অ্যান্ড ইন 2004 হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মবিভূষণ তিনি পদ্মবিভূষণ পান হি অলসো গেইনড নটেবল সাকসেস অ্যান্ড প্রেজ ইন থিয়েটার তিনি যাত্রাতেও যথেষ্ট সাকসেস পেয়েছিলেন ইট ইজ সেইড দ্যাট এটা বলা হয় যে দ্য গ্রেট হিরো এই বড় অভিনেতা দ্য গ্রেসাম ভিলেন ক্যান অ্যান্ড লিভেল এনি ক্যারেক্টার হি ওয়াজ অফার টু প্লে বলা যায় যে এই অভিনেতাকে যখন যে চরিত্র দেওয়া হয়েছিল খুব পারদর্শিতার সাথে সেই অভিনেতা সেই অভিনয় করেছেন বোঝা গেল অনসিন এবারে 31-এ কি বলছে ইনিশিয়ালি হি ওয়াজ অ্যাট্রাক্টেড উইথ করোনা চেঞ্জ দ্য ভয়েস কি বলা আছে হি ওয়াজ অ্যাট্রাক্টেড অর্থাৎ প্যাসিভ করা আছে অ্যাক্টিভ ভয়েসে আনতে হবে আমাদেরকে তাহলে ইনিশিয়ালি করোনা অ্যাট্রাক্টেড হিম তারপরে দেখো লেখা আছে পরে আছে ইনিশিয়ালি করোনা ওয়াজ অ্যাটাক হবে না এটাও হবে না ইনিশিয়ালি হি অ্যাটাক করোনা এটা হবে না নাম্বার 1 হবে তোমার কারেক্ট অ্যান্সার কোনটা এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার 32-তে দেখো সৌমিত্র চ্যাটার্জি দ্য আইকন অফ বেঙ্গল সিনেমা লেফট দিস ওয়ার্ল্ড অন 15 নভেম্বর কি বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব লেফট মানে কি ত্যাগ করা এখানে কি হবে অর্থাৎ এখানে আমরা আনসিন পড়ে বুঝতে পারছি যে মারা যাওয়া ফ্রেজাল ভার্ব কি হবে পাস্ট অ্যাওয়ে
আমরা মাধ্যমিকে এই ধরনের ফ্রেজাল ভার্ব অনেক করেছি। 33 তে দেখো, দ্য মাল্টি ট্যালেন্টেড অ্যাক্টর প্লেড সাম রিমার্কেবল রোলস ইন ঝিন্দে বিন্দি কোনি এটিসি। দ্য সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড মাল্টি ট্যালেন্টেড কি বলছে? সিনোনিম বলছে, অর্থাৎ সব দিক থেকে পারদর্শী। কি হবে? তাকে আমরা কি বলবো? তাকে আমরা ভার্সেটাইল বলবো। ওকে, নেক্সট 34 দেখো, হি ওয়াজ অ্যাক্লাইমড হাইলি ফর পেইং নেগেটিভ ক্যারেক্টার অ্যাজ ওয়েল। নেগেটিভ সেন্টেন্স বানাতে বলছে। হি ওয়াজ অ্যাক্লাইমড এ লো পজিশন অলসো ইন নেগেটিভ। হি অ্যাক্লাইমড নো হাই পজিশন ইন নেগেটিভ ক্যারেক্টার। হি ডিড নট রিমেইন unclaimed for paying negative character. None of the above. আবার দেখো এটা কি বলছে? নেগেটিভ কি বলছে? চেঞ্জ ইনটু এ নেগেটিভ সেন্টেন্স বলছে। হি ওয়াজ অ্যাক্লাইমড হাইলি ফর প্লেইং নেগেটিভ ক্যারেক্টার অ্যাজ ওয়েল। তাহলে he did not remain unclaimed for playing negative character. তাহলে 3 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। 35 দেখো, he was awarded with Padma Vibhushan. Which of the following is not a synonym of the word awarded? কোনটা তোমার সিনোনিম? কি বলছে? ফলোইং ওয়ার্ড which পদ্ম বিভূষণ which of the following is not a synonym? কোনটা তার সিনোনিম নয়? of the word awarded কোনটা হবে? যেটা তার সিনোনিম হবে না, অর্থাৎ সমার্থক শব্দ হবে না। কোনটা? অ্যাবেডেড। তাহলে অ্যাবেডেড। 36 এ দেখো, পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। হি প্লেড অনলি নেগেটিভ রোল। কি বলছে? ট্রু বলছে, শুধুমাত্র নেগেটিভ রোল করেছেন। তারপরে বলছেন সৌমিত্র চ্যাটার্জি ওয়াজ অলসো অ্যাক্লাইমড নো স্টেজ। কি বলছে? পিক আউট ট্রু, সৌমিত্র চ্যাটার্জি ওয়াজ অলসো অ্যাক্লাইমড অন স্টেজ। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ পদ্ম বিভূষণ। তাহলে আমরা এখানে একটা পেলাম পদ্ম বিভূষণ। কি বলছে? পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। তারপরে দেখো আমরা পাবো হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ পদ্ম বিভূষণ। আচ্ছা, হি ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ। তাহলে পদ্মভূষণ আমরা পাইনি, আমরা পেয়েছি পদ্ম বিভূষণ, তাই না? আমরা পেয়েছি পদ্মভূষণ, ওই আমাদের ভুল। তাহলে এখানে দেখো হি অনলি টু বার করতে বলছে, হি প্লেড অনলি নেগেটিভ। এটা তো অনলি নেগেটিভ ক্যারেক্টার তো হবে না, এটা ফলস। সৌমিত্র চ্যাটার্জি ওয়াজ অলসো অ্যাক্লাইমড অন স্টেজ। শুধুমাত্র কি বলছে? শুধুমাত্র অ্যাক্লাইম করেছে শুধু স্টেজে, আমরা তো দেখতে পাই উনি থিয়েটারেও কাজ করেছেন। তাহলে এটাও তো আসছে না। নাম্বার 3 তে দেখো হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, এটা টু আসছে। নাম্বার 4 এ দেখো হি ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড, এটা তো টু আসছে না। তাহলে টু আসছে 3, নাম্বার 3। নাম্বার 3 এখানে অপশন, এটা এটা টু আসছে নাম্বার 3। তাহলে ওপরের 2 আর 3 অপশন পাচ্ছি কি আমরা? আমরা বোথ 2 and 3 পাচ্ছি। তাহলে অ্যান্সার কি আসবে? বি কারেক্ট অ্যান্সার হবে। 37 এ দেখো, আমরা একদম শেষের দিকে আছি। সৌমিত্র চ্যাটার্জি অ্যাক্টেড ইন কতগুলো ফিল্মে কাজ করেছেন? মোর দেন 300। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 38 এ দেখো, অপুর সংসার ওয়াজ ডিরেক্টেড বাই। অপুর সংসার কে ডিরেক্ট করেন? আমরা দেখেছি যে অপুর সংসার ডিরেক্ট করেন সত্যজিৎ রায়। তারপরে দেখো কি আছে, সৌমিত্র চ্যাটার্জি সৌমিত্র মেড হিজ ডেবিউট ইন হিজ ফিল্ম কিসে করেন? ঝিঞ্ঝের বন্দিতে না অপুর সংসারে? তাহলে আমরা পাচ্ছি অপুর সংসারে।
একটু এখানটা দেখে নিতে হবে। অপুর সংসারে, তাহলে কারেক্ট আনসার কি হবে? অপুর সংসার অপশন কত আছে? নাম্বার বি। শেষে আমরা দেখব 39-এর পর 40 দেখো। 40-তে সৌমিত্র রিসিভড দাদা সাহেব ফালকে ইন দ্য ইয়ার, কত সালে দাদা সাহেব ফালকে পান? তিনি দাদা সাহেব ফালকে পান তিনি 2014। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। সবাই ভালোভাবে থাকো, ভালোভাবে পড়াশোনা করো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, আমাদের সাথে জুড়ে থাকো। ওকে।